জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব। পর্ব 725, পৃষ্ঠা সংখ্যা 771 অর্ধেক থেকে 772 অর্ধেক পর্যন্ত। এর আগে দেখেছি ঠাকুরের সঙ্গে হাজরার নানান রঙ্গ, নানান খেলা। আজ আরো উচ্চতম গৃহী ভক্ত যারা আছেন ঠাকুরের সঙ্গে, তাদের সঙ্গে ঠাকুর কি রকম রঙ্গ খেলা ফেলেছেন সেই অংশ পাঠ করব। পাঠ করছি 725 পর্ব। উচ্চতম গৃহী ভক্ত প্রভুর আমার, শ্রী মনমোহন রাম চাটুর্যে কেদার, দেবী পুত্র শ্রী সুরেন্দ্র শিমুলিয়ায় ঘর। কালী ভক্ত ইষ্ট শ্যামা প্রভু গুরুবর, ইষ্ট গুরু অভিন্ন আত্মা এই জ্ঞান শোনে, মন প্রাণগত তাঁর প্রভুর চরণে, দম্ভ মনে শ্রী গোচরে হাজরা এখন, তাহাদের নিন্দাবাদ করে বিলক্ষণ, ভক্তিপ্রিয় ভগবান ভক্তগত প্রাণ, লাগিল ভক্তের নিন্দা বাজেরও সমান, প্রভুর বিষম শিক্ষা শিক্ষা দেন কাজে, আজন্ম শরণ শিক্ষা হারে হারে ভিজে, ভক্ত নিন্দা হেতু শিক্ষা দিতে জীবগণে, শুনো কি করিলা প্রভু হাজরার সনে, পরদিন প্রতাপের বুকের ভিতর উঠিল শুলের ব্যথা অতি গুরুতর, সুস্থ কলে বরে তাহে শুদ্ধাচারে রহে, হঠাৎ কি হেতু ব্যথা সঞ্চারিল দেহে, কিছুই বুঝিতে না রে চিন্তা অনুক্ষণ, ঔষধ উচিত মতো করেন সেবন, উপশম কোনো মতে নহে তিলে আধ, বরঞ্চ বাড়িতে থাকে বিষম প্রমাদ, রুগ্ন দেহ হইল বুকে বেদনার বাসা, শ্রীপ্রভু কিছুই নাহি করেন জিজ্ঞাসা, কত কথা তার সঙ্গে হয় রোজ রোজ, এখন আদতে কিন্তু নাহি নেন খোঁজ, হাজরার এই কষ্ট মনের ভিতর, বুকের বেদনা চেয়ে হইল কষ্টকর, বিবিধ ভাবিয়া যুক্তি কইলা মনে মনে, অন্যত্র গমন শ্রেয় প্রাতে পর দিনে, গোপনে গোপনে করে আয়োজন তার, অন্তরে বুঝিয়া তত্ত্ব শ্রীপ্রভু আমার। শ্রীমুখেতে মধুর মৃদু হাস্য সহকারে হাজির হাজরা জেঠা তারে তু শ্রীবারে, শ্রীবদন বিগলিত হাস্য সুমধুর, যে দেখে তাহার জন্ম জন্ম দুঃখ দূর, দর্শন নহে যার দূরদৃষ্ট দশা, বৃথা তার নর জন্ম ধরা ধমে আসা, অমেয় বরসি ভাষা সরল সরল, হাজরায় জিজ্ঞাসেন শরীর কুশল, বলিয়া সকল ব্যথা উত্তর তখন, পক্ষাবধি বক্ষস্থলে শুলেরও বেদন, ভাতৃপুত্র রামলালে কন ডাক দিয়া, ঠান্ডা জলে দেহ কিছু চিনি ভিজাইয়া, কিঞ্চিত লেবুর রস মিশাইয়া তাই, এক্ষুনি খাইতে তুমি দেও হাজরায়, পিয়ে পেও সুশীতল শীতল যখন, বুঝাইয়া হাজরায় প্রভু দেবে কন, শুলের বেদনা বুকে বড় পরমাদ, ব্যাধির মূল হেতু ভক্ত অপরাধ, ভক্তদের নিন্দাবাদ করিয়া রটনা, আপনি এনেছ নিজে বুকের ও বেদনা, আরোগ্য উপায়ে এই আছে এক বিধি, ভক্তদের পদরজ পরম ঔষধি, কিছুক্ষণ পরে তেহ করে দর্শন, উপনীত রাম আদি শ্রীমন ও মোহন, চকিতে উঠিয়া তবে প্রফুল্লিত মনে, ছিঁড়ে ধরে ভক্তরজ লুটাইয়া ভূমে, সেদিন হইতে আর বুকে নাহি ব্যথা, ভবব্যাধি মহৌষধি রামকৃষ্ণ কথা, হাজরা মহিমা যত দেখে বারবার, কোনো মতে নাহি হয় বিশ্বাস সঞ্চার, শোনো তবে কই কথা অপূর্ব ভারতী, মিলে জ্ঞান ভক্তি তার শুনে যে বা পুঁথি। আমরা এর আগের পাঠে দেখেছি ঠাকুর হাজরার সঙ্গে নিত্যই লীলা খেলা করছেন। এখনো পর্যন্ত হাজরার আর শিক্ষা বাকি আছে, সেই জন্য ঠাকুর তাকে কিভাবে শিক্ষা দেবেন আজকের পাঠ সেই অংশটা নিয়েই। মনমোহন মিত্র রাম চাটুর্যে এবং রাম এবং কেদার চাটুর্যে
এই তিনজন ঠাকুরের খুব উচ্চতম কোটির গৃহী ভক্ত, কিন্তু হাজরা নিজেকে সব থেকে জ্ঞানী ভাবতেন এবং এই যে ঠাকুরের তিন ভক্ত আছে এদেরকে মনে মনে খুব হেয় জ্ঞান করতেন, নিজেকে খুব বড় ভেবে অপরকে ছোট ভাবতেন। এতে কি হতো, ঠাকুরের যারা ভক্ত তাদেরকে যদি অপমান করা হয় বা দুঃখ দেওয়া হয় তাহলে সেটি কি হয়, ভক্ত নিন্দা হয়। আর ভক্ত নিন্দা আর এক পাপ। এই পাপ বা এই যে খারাপ কাজ, সেইটার জন্য ঠাকুরের বুকে খুব বেদনা লাগে। ঠাকুর এটার শিক্ষা দিতে চান এবং ঠাকুরের শিক্ষার বিষয় এমন, যিনি একবার সেই শিক্ষা পান তিনি সারা জীবনে সেই শিক্ষা ভোলেন না। এই ভক্ত নিন্দার জন্য কি হলো না, পরদিন সকালবেলা থেকেই দেখা গেল যে হাজরার বুকে যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা করছে। তিনি যতটুকু জানেন ওষুধ খেলেন, চিকিৎসা করলেন, তারপর অন্য জায়গায় ব্যবস্থা করলেন, কিন্তু কোনো মতেই তার বুকের ব্যথা কমছে না, পরন্তু বেড়েই যাচ্ছে। এদিকে আশ্চর্য ব্যাপার, ঠাকুর কিন্তু তার বুকে ব্যথা নিয়ে একটি কথাও তাকে জিজ্ঞাসা করছেন না। বুকের ব্যথার থেকেও ঠাকুরের এই অবজ্ঞা যেন হাজরাকে আরো বেশি করে যন্ত্রণা দিচ্ছে। এই কষ্ট মনের মধ্যে হাজরাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তিনি ভাবছেন কেন তিনি ঠাকুরটাকে এরকম জিজ্ঞাসা করছেন না, তাহলে ঠাকুরের কাছে এখানে থাকারই কোনো দরকার নেই, আমি বরং কাল সকালে উঠে এখান থেকে চলে যাব। যখন এই মনস্থ করেছেন, ঠাকুর কিন্তু অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন, তাই তিনি রাত্রেই সঙ্গে সঙ্গে হাজরার কাছে গেছেন এবং খুব মিষ্ট ভাষায় সুন্দরভাবে হাজরাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন শরীর কেমন। হাজরা তখন বললেন যে আমার কদিন হলো বুকে খুব যন্ত্রণা করছে, এই এক সপ্তাহ ধরে আমি বুকে কি ব্যথা অনুভব করছি, আপনি তো এই নিয়ে কোনো কথা জিজ্ঞাসা করলেন না। ঠাকুর তখন বললেন এই ব্যথার মূল কারণ হচ্ছে ভক্ত অপরাধ, তুমি ভক্তকে অবজ্ঞা করেছো, তাই তোমার এই যন্ত্রণা। এক কাজ করো, রামকে তিনি ডাকলেন, রামকে ডেকে বললেন চিনি, ঠান্ডা জলের মধ্যে কিছু চিনি মেশাও আর কিছু লেবুর রস দাও, দিয়ে হাজরাকে খেতে বললেন। অদ্ভুত ব্যাপার, তার বুকের ব্যথা কমে গেল। সেই যে তার বুকের ব্যথা কমলো, আর বুকের ব্যথা হয়নি। ঠাকুর তখন বললেন যে এই যে তুমি ভক্ত অপরাধ করেছিলে, তাদের যদি চরণ ধুলি নাও মাথায়, তাহলে তোমার এটি কমবে। কথা বলতে বলতে সেই ভক্তরা তাদের সেখানে এলে ভূমিষ্ঠ হয়ে তাদের চরণ ধুলি মাথায় নিলেন, আর কখনো হাজরার বুকে ব্যথা হয়নি। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।